দিনভর আন্দোলনে রাজধানীতে সংঘর্ষে আহতদের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী ফজলে রাব্বি। এখন আমরা চলে যাচ্ছি সেখানে। রাব্বি, আহতদের অবস্থা কেমন দেখছেন এবং সেখানে আর কোনো হতাহতের খবর নতুন করে পাওয়া যাচ্ছে কিনা আমাদেরকে জানাবেন। হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে এখানে আনার পরে গুরুতর আহত অবস্থায় ছিল, তাকে মৃত ঘোষণা করা হয়। তার পরিচয় আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি, পুলিশ কিংবা হসপিটাল কর্তৃপক্ষ নিশ্চিত হতে পারেনি। এর আগে বিকাল 5টার দিকে আরেকজন ঢাকা কলেজের সামনে এই সংঘর্ষের ঘটনায় মারা যায়, অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজে এই নিয়ে আহতের সংঘর্ষের ঘটনায় মোট 2 জন মারা গেল। এছাড়া গুলিবিদ্ধ রয়েছেন এই হসপিটালে 5 জন। আর এই 5 জনের পরিচয় এখন পর্যন্ত কে কোন দিক থেকে এসছেন, আসলে হাসপাতালে আপনি জানেন যে জরুরি বিভাগ থেকে বিভিন্ন দিকে বিভিন্ন পর্যায়ে তথ্য বের করতে হচ্ছে এবং এখান থেকে কেউই সেইভাবে তথ্য আমাদেরকে দিচ্ছেন না। আর ওয়ার্ডে বিভিন্ন ক্যাজুয়ালিটিস ডিপার্টমেন্টে আমরা খোঁজ করে সব মিলিয়ে যতটুকু জানতে পেরেছি যে মোট 104 জন এই হাসপাতালে আহত অবস্থায় এসেছেন এবং কারো কয়েকজনকে হচ্ছে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি কয়েকজন, অন্তত 5 থেকে 7 জনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। আর কিছুক্ষণ পরপরই হাসপাতালে রাজধানীর বিভিন্ন জায়গায় যে সংঘর্ষের ঘটনা ঘটছে সেখান থেকে এই হাসপাতালে আসছেন আহত অবস্থায়। কিছুক্ষণ আগেই আরেকজন যেমন আসলেন, বিভিন্ন পথচারীরা কিংবা সিএনজি ড্রাইভাররাও তাদেরকে নিয়ে আসছেন, একজনকে নিয়ে আসছেন গুরুতর আহত অবস্থায়। তা বোঝাই যাচ্ছিল তাকে লাঠির আঘাতে তাকে